বন্ধুরা, আমার পেছনে এই যে লোকগুলা দেখতেছেন, ওনারা জানে কি করছে। হ্যাঁ, চলুন দেখি তো আমরা যে কি করে এখানে। কি করবেন পানি দিয়া? পানি দিয়ে কি করবেন এখানে? এটা কি কাকা? হ্যাঁ, রিডা। এটা দিলে কি হবে? যে ফলটি এখানে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে রিডা ফল। এটা হচ্ছে এক প্রকার ঔষধি। এই ফলটা যে কাজে সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে স্বর্ণের দোকানে আমাদের স্বর্ণকে যে ঝকঝকে চকচকে করা হয়, এই রিডার পানি দিয়েই সেই কাজটা করা হয়। এখন ওনারা যেই কাজটি করছেন সেটা হচ্ছে এই রিডার পানি দিয়ে কেঁচো ধরেন। এই যে রিডাকে ঘষে এভাবে বিষাক্ত পানি তৈরি করা হচ্ছে। এই পানিগুলো যখন এই যে নরম মাটিতে ঢালা হবে তখন মাটির ভিতরে থাকা কেঁচোগুলো এমনিতেই বের হয়ে চলে আসবে। এই পানি দিলে কি হবে এখন? এটাতে এই পানি দিলে বের হয়ে আসবো। দেখো স্বর্ণ ফোরবার গেলে স্বর্ণ খিতে সাফ করে ওই গুড়াতে সাফ করে এই গোটা দিয়ে সব করে। হ্যাঁ গুড়াতে সাফ করে না রে মনগুলা দিদি রুতো না রে ওটা দিয়ে সাফ করে। আর এটা দিলে কেঁচো বের হয়ে চলে আসবো। বেড়ে গেছিল এটা এই কেঁচো দিয়ে কি কি ধরেন? এটা মনো উঠলো না অন্য কোন বিশ্বাস উঠবো গ্লাসে দিকে কাকা এই কেঁচো দিয়ে কি ধরেন? পানি লই আই কুচ্ছা। ছোটবেলায় আমরা যখন বড়শি দিয়ে মাছ ধরতাম তখন এই ধরনের কেঁচো খুঁজে বের করতাম, সেটা মাটি করে। কিন্তু ওনারা এরকম অভিনব কায়দায় কেঁচো বের করেন। এই কেঁচো দিয়ে ওনারা কুইচা মাছ ধরেন, যে কুইচা মাছের চাহিদা রয়েছে বিভিন্ন দেশে। এমনকি আমাদের দেশে যারা ফরেনার বা বিদেশিরা আসেন তারা এই কুইচা মাছ খেয়ে থাকেন বেশি, তো সেই জন্য এটা চাহিদা থাকে। আমরাও ঝোপঝাড় নরম মাটি এরকম জায়গা থেকে কিছু বের করার চেষ্টা করতাম, কিন্তু ওনাদের যে পদ্ধতি এটা আমি জীবনে প্রথমবারের মতন দেখলাম। তাই ভাবলাম যে আপনারা দেখেছেন কিনা সেটা একটু সুযোগ করে দেই সবারই। কেঁচো দিয়ে কি ধরবেন তাহলে? কুইচা, কুইচা মাছ। কুইচা, এই কুইচা তাহলে এগুলো বিক্রি করেন কোথায়? কেজি হিসাবে না পিস হিসাবে? কেজি কত করে কেজি এখন বর্তমান আছে ভাই 300? আগো দিন বারে 500 আমরা দিন পরে পারবো না। তাহলে এই গোটাটা কত বললেন? 500 টাকা কেজি কিনতে লাগে। তাহলে যে এই যে এত টাকা খরচ করেন এই 3 জনে, ডেইলি আপনাদের ইনকাম কত হয়? ওই 550 টাকা 550 টাকা খরচ বাদ দিলে বেশি একটা থাকে না তো? তাইলে দেখা যায় 550 টাকা লইও ভাই। আমার কত যে সারাদিনে 300 হইলো মন্দ না, বাট টাকা কেউ দিত না। ওইটা কত ঠিক বুঝুন নাই এমনি উইল এটা কিন্তু পয়সার তো আপনি বেশি দাম না, কিন্তু পয়সা এত কম দাম খেতে নেই। কম দাম হনো আর হতা আছে না। হ্যাঁ, আর হতে যে বাইরে মানুষে খাইতো এই জায়গার মাঝে তোমার সকলে খাই। বিদেশে রপ্তানি করে এগুলো। এইগুলো বিদেশি বেশি খাই। দেখছেন না বাংলাদেশে চায়না হল আইছে তাই দেখছেন না কি ভাষা হল সারে ওইগুলা রাহা। আরে শৈলা মাঝে এক টুঙ্গা দিলে ওরা রক্ত বেরিয়ে যাবে মিয়া। আপনি শৈলে এক টুঙ্গা দিলে এই রক্ত বেরিত না। আপনি একখান সাধারণ কাটতে দিয়ে বিলে দিয়া উড়ুন ছুটল আর এইটা খাইয়া অভ্যেস হয়ে গেছে। বাংলাদেশে যে ইনকাম করি বিদেশে ইনকাম করি
মাসে 30,000 টাকা কামাইলে ইটা 30,000 ওই ফালানি লাগে লাগে যা ভাগ দাও মানে আমার এই বাংলাদেশি ভালো। আপনি কি বা এটা তো আমি পরিশ্রম করুন থেকে আমার বুঝছে তোর আগে কোন পেশাতে ছিলেন? হচ্ছে তোর আগে ভাই আগে রাজমিস্ত্রির কাম করতাম। দেশে প্রতিনিয়তই মানুষের পেশার পরিবর্তন হচ্ছে। এক পেশা ছেড়ে মানুষ অন্য পেশায় যোগ দিচ্ছেন। আমি ওনার সাথে কথা বলে যে জিনিসটা বুঝতে পারলাম যে বিদেশে যারা মানুষ যায় এত টাকা খরচ করে, ওনার ভাষা হচ্ছে যে সেখানে না গিয়ে বাংলাদেশে যদি যে কোনো পেশায় যদি একটু কৌশলী হওয়া যায় তাহলে অন্য কোনো পেশায় যোগদান করো ওই বাইরে যে পরিমাণ টাকা কামানো যায় সেটা দেশেও কামানো যায়। এবং ওনাদের যে বিজনেসটা একেবারে খুব কম ইনভেস্টে এই যে তাদের আর্নটা তাদের আয়টা এটা কিন্তু অন্য পেশা থেকে এভাবে আসে না, একটু কষ্ট করতে হয়। আসলে কষ্ট ছাড়া তো কোথাও কোনো টাকা নেই। তো ওরা যেভাবে ইনকাম করছে আমার মনে হয় আমার মতে সেটা বেশ ভালো। আর বেশি নেই এটা বড় লেডা অন্য বড় লেডা এগুলো বাস্তব এখানে তারা যে কাজটি করছে সেটা হচ্ছে মাটির নিচে যে কেঁচো থাকে এই কেঁচো ওঠানো হয়। এই কেঁচো দিয়ে কি করে জানেন? যে এক প্রকার যে কুইচা মাছ আছে যেটা বাই মাছের মতন দেখা যায় লম্বা, যেটা আমাদের দেশে একেবারে কমই খাওয়া হয়, ওনারা তিনজন এই এরকম মাছটা তারা একসাথে বিনিয়োগ করেন কেঁচো দিয়ে ধরে এবং এখান এটা থেকে বলে যে কুইচা পরিমাণ মাছ। এটা অন্য কেঁচো জায়গায় কি ধরা বলে আমি হয়, জানি না। এই যে সেগুলো তারা মাছগুলো ভাগ তারা করেন এবং ঢাকাতে কেঁচো বিক্রি দিয়ে করে। তারা এই যে কুইচা মাছ মানুষের ধরেন পেশার পরিবর্তন এবং মানুষ সেই বিভিন্ন কুইচা মাছ থেকে পেশায় তাদের যে যুক্ত হচ্ছে। আয়টা হয় তারা যে কাজটি করে তারা সেটা আগে অন্য কাজ একেবারে করতো, এখন কম তারা না, এই কারণ এখানে বিনিয়োগটা কেঁচো খুবই ধরে কম, পরে অল্প। ওই কেঁচো দিয়ে আবার সেহেতু সেই কুইচা মাছ পরিমাণ তাদের আয় হচ্ছে। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে দৈনিক কম হলেও একেবারে 500 550, অনেক সময় দেখা যায় 1000 2000 1500 পর্যন্ত ওনাদের ইনকাম হচ্ছে।